ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নিতে গিয়ে 2024 সালের 4 আগস্ট বেলা 11টার দিকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় একই সময়ে গুলিবিদ্ধ হয়েছেন মাদ্রাসা ছাত্র সাইফুদ্দিন। দুটি মামলায় আসামি করা হয়েছে 368 জনকে। সে তালিকায় রয়েছেন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কিছু ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিনেতা, অভিনেত্রী ও সাংবাদিক। তবে একই দিনে দুই শহরে আহত হওয়ার ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ। সরকার পতনের পর গেল 5 আগস্টের পর হত্যা চেষ্টা, হত্যা ও নানা অভিযোগে এরই মধ্যে মামলা হয়েছে কয়েক হাজার। এমনই এক অভিযোগে গেল 17 জুন মামলা দায়ের করেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের কাচিয়াপাড়া গ্রামের ছেলে সাইফুদ্দিন। চট্টগ্রামের খুলশী থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 167 জনকে আসামি করা হয়। আসামির তালিকায় ব্যবসায়ী ও 4 জন সাংবাদিকও রয়েছেন। এর আগে একই ঘটনায় ঢাকার আদালতে গেল 20 মার্চ একটি মামলা করা হয়, যাতে উল্লেখ করা হয় 4 আগস্ট সকাল 11টায় তিনি ঢাকার পরিবাগে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। মামলাটি সাইফুদ্দিনের পক্ষে দায়ের করেন সাবেক এক ছাত্রদল নেতা। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ 201 জনকে। আসামির তালিকা থেকে বাদ যায়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পপতি, শিল্প উদ্যোক্তা, সাংবাদিক, অভিনেতা এবং অভিনেত্রীরাও। এখানেই ঘটে বিপত্তি। একই দিনে একই সময়ে একই ব্যক্তির এত দূরের দুই শহরে গুলিবিদ্ধ হওয়া নিয়ে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। সেই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকদের আসামি করায় জন্ম দিয়েছে নানা বিতর্কেরও। আইনজীবীরা বলছেন, ফৌজদারি দণ্ডবিধি 201 ধারা অনুযায়ী মিথ্যা মামলা করা একটি শাস্তিযোগ্য অপরাধ। 182, 193, 194 এবং 211 এই সেকশনগুলো অনুযায়ী যে সাজা আছে সেখানে ওনার 6 মাস থেকে 7 বছর পর্যন্ত সাজা হওয়ার সম্ভাবনা আছে এবং সাথে অর্থদণ্ড হতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, সাইফুদ্দিন যাদের নামে মামলা করেছেন তাদের মধ্যে অনেকেই দেশে নেই দীর্ঘদিন, অনেকেই আবার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। এভাবে ঢালাও মামলা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মামলা যেন অহেতুক হয়রানির কারণ না হয়, মামলা যেন ফেসিবাদের নাম করে নতুন কোনো হয়রানি করার জন্য কোনো নিরীহ মানুষকে যেন এর সাথে সম্পৃক্ত করা না হয়। এবং আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যে তারা যেন ঢালাওভাবে গ্রেপ্তার না করেন। গ্রেপ্তারের মধ্যে যেন তারা অবশ্যই তথ্য এবং প্রমাণের ভিত্তিতে ফেসিবাদের সাথে সম্পৃক্ত ছিল, তারা যেন রেহাই না পায়। আবার এটা করতে গিয়ে যেন নিরীহ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়। আমরা দেখেছি এখানে দুটো কাজ হয়েছে। একটা হচ্ছে সত্যিকার যারা অপরাধী তাদের বিরুদ্ধে মামলা হয় নাই, তারা অনেকে পালিয়ে গেছে, তারা অনেকে নানা রকমের শেল্টারে গেছে। আবার অনেকে অতটুকু অপরাধ করে নাই কিন্তু তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে। যার যতটুকু অপরাধ ততটুকু দেওয়া উচিত ছিল। তো এই জায়গায় সরকারের একটা ব্যর্থতা আছে, এই জায়গায় রাজনৈতিক দলগুলোর একটা ব্যর্থতা আছে। তারাও এখানে অনেক ক্ষেত্রে এখানে ব্যক্তি স্বার্থে চরিতার্থ করার বিষয়টা ছিল। শুধু তাই নয়, যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে সেই দলের নেতারাও বলছেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলা কোনোভাবেই কাম্য নয়। যে জায়গায় অনিয়ম হবে, যে জায়গায় প্রশ্ন উঠবে, অবশ্যই এটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যেতে হবে। এবং এই সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যে দোষী কিংবা যে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতিগুলোর জন্য দায়ী তাদেরকে অবশ্যই তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। মামলার বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ভুল স্বীকার না করে উল্টো নিজের পক্ষেই নানা যুক্তি দাঁড় করান বাদী সাইফুদ্দিন। আমার যে মামলাটা ওখানে ধরেন একটাও আমরা দিই নাই, তাহলে কি বলে অজ্ঞাতনামা নাই, যে কয়জন আছে এই একেবারে অবশ্যই কোন একটা ক্রাইটেরিয়াতে আমি তার আমার মামলার আসামি হিসেবে আনছি। অবশ্যই কোন একটা ক্রাইটেরিয়াতে আমি ওখানে বলি না যে ভদ্রলোক এসে রাস্তায় গোলাগুলি করছে, উনি মারামারি করছে, আমি সে কথা বলি না। আমি এটাও বলি না শেখ হাসিনা এসে রাস্তায় গোলাগুলি করছে। মামলার বিষয়ে জানতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, মিথ্যা মামলা দিয়ে কেউ হয়রানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারো ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা করেছে কিনা তো সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। এখন পর্যন্ত এটা তদন্ত পর্যায়ে আছে এবং নিরীহ নির্দোষ ব্যক্তি যাতে কোনোভাবে অযথা হয়রানির শিকার না হয় সেটা আমরা দেখব। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।